হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের গার্ডেনে। এখন স্ট্রবেরি সিজন, যেহেতু সামার, তো আজকে আমি স্ট্রবেরিজ তুলতে যাচ্ছি। এই তো আমাদের ইউরোপের ছোট্ট একটি গার্ডেন, বাট ইটস ফুল অফ লাইফ। দেখো এই স্ট্রবেরিগুলো, দেখো এগুলা অনেক ফ্রেশ, আর কিছু এখনও কাঁচা রয়েছে, বাট মোস্ট অফ দ্যাম তা পেকে গেছে। তো এই স্ট্রবেরিগুলো দেখতে যেমন সুন্দর, তার চেয়েও খেতে বেশি সুস্বাদু। আসলে বাজারের স্ট্রবেরিগুলো হচ্ছে হয়তো দেখতে অনেক বেশি সুন্দর, বাট খেতে অত টেস্টি না। বাট গার্ডেনের স্ট্রবেরিগুলো একদম ফ্রেশ, আর তেমনই হচ্ছে এদের অ্যারোমাটা হচ্ছে অনেক স্ট্রং। আমার তো স্ট্রবেরি অনেক পছন্দ। তো স্ট্রবেরি তুলতে তুলতে হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল, যে ছোটোবেলায় যখন আমার দাদুর বাড়িতে যেতাম, তখন গার্ডেনে দাদু, ঠাম্মি, কাজিনরা সহ অনেক 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 চিল করতাম, অনেক মজা করতাম। তা আসলে গ্রামের বাড়ির গার্ডেন বা বাগান আসলে অনেক বিশাল হয়। সেখানে ধরেন নারকেল গাছ, লেবু গাছ, আম গাছ সব কিছু ছিল। তো আমাদের হচ্ছে সুপারির বাগানও ছিল। তো আমরা ওখানে, এখনও মনে আছে যে ওখানে আমরা হচ্ছে দোলনা বানিয়ে ওখানে আমরা সব কাজিনরা মিলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওখানে যেয়ে চিল করতাম। দাদু এখন আর নেই, তো আসলে মিস করি সময়গুলা, মানুষগুলাকে। আমার দাদু আসলে অনেক নেচার লাভার ছিলেন, তো আসলে অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। ওই দিনগুলো আসলে অনেক মিস করি। তো যাই হোক, এটাই হয়তো জীবন। তবে আমাদের অনেকগুলো আম গাছ ছিল। আমার এখনও মনে পড়ে যে আমার ঠাম্মিকে দেখতাম, বা হচ্ছে ইভেন আমার মা, জেঠিমারা সবাই হচ্ছে আমের পিকল বানাতো, বিভিন্ন রকমের আমের পিকল, আমের মোরব্বা, তারপর হচ্ছে কি বলে এটাকে, আমসত্ত্ব, এরকম অনেক কিছু বানাতো। সময়গুলো আসলে এখন অনেক মিস করি। এখন আজকে অনেক বছর হয়ে গেল যে আমি ইউরোপে, নতুন দেশ, নতুন জীবন, নতুন পরিবার, কিন্তু আসলে এখনও গার্ডেনের জন্য ওই ভালোবাসাটা আমার এখনও আছে। এই যে স্ট্রবেরি তোলা আমার অনেকটাই শেষের পথে। আসলে প্রচণ্ড রোদ, রোদের মধ্যে বাগানে থাকতে ইচ্ছে করতেছে না, তারপরেও আসছি। তো এই যে দেখেন স্ট্রবেরিগুলো আসলে একদম পেকে গেছে। তো স্ট্রবেরি হচ্ছে আপনি কোনো কিছু বানানোর দরকার নেই, এমনিতেই ন্যাচারালি ফ্রুটসের মধ্যে খেতে পারেন। আর এছাড়াও চাইলে স্ট্রবেরি দিয়ে অনেক কেক, জ্যাম বা বিভিন্ন ধরনের হচ্ছে জ্যাম, জেলি, আই গেস এগুলোও বানাতে পারেন চাইলে। তো আজকে আসলে আমার ওরকম কোনো প্ল্যান নেই। এর আগে একবার হচ্ছে স্ট্রবেরি দিয়ে কেক বানিয়েছিলাম। আপনাদের যদি রেসিপি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপলোড করার। এই তো, এটাই জীবন। আসলে আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আসলে কেউই প্রেডিক্ট করতে পারি না। তো আমার অলরেডি আমার বাস্কেট, আমার বাটি ভর্তি হয়ে গেছে স্ট্রবেরি। এখন বাসায় চলে যাব, রোদের মধ্যে আর থাকতে ইচ্ছা করতেছে না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাট দেখি আর একটু ঘুরে যদি ওই সাইডে যদি আরও কিছু স্ট্রবেরি পাওয়া যায়, চলেন আপনাদেরকে নিয়ে যাই। মা ভাবছিলাম চলে যাব, কিন্তু এই যে এখানেও আরও কতগুলো একদম, এগুলো যদি এখন না তুলে না, এগুলো একদম নষ্ট হয়ে যাবে, পরে আর খাওয়া যাবে না। অনেক গরম পড়ছে, তো গরমে একদম হচ্ছে গাছের মধ্যেই নষ্ট হয়ে যাবে, এগুলো আর খাওয়া যাবে না, এই জন্যই তুলে ফেললাম। এই যে
স্ট্রবেরি তোলা প্রায় শেষের দিকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আবারও পরবর্তীতে দেখা হবে কোনো নতুন কোনো ব্লগে। আজ এই পর্যন্তই। বাই বাই।